হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফির ফাইনাল এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করো। তোমরা এটা লিখে দেওয়ার জন্য জানিয়েছিলে। দেখো, লেখার প্যাটার্নগুলো কিন্তু ফলো করবে এবং খুব ইজিভাবে করে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু তোমাদের পরীক্ষা খুব বেশি দেরি নেই এবং ফাইনালের জন্য করছো। কঠিন করলে তোমাদের মনে রাখতে অসুবিধা হবে। এইভাবে করবে, মনে রাখতে খুব সুবিধা হবে, লিখতে সময় বাঁচবে, অথচ ফুল মার্কস আসবে। লেখার প্যাটার্ন কিন্তু ফলো করবে। দেখো, প্রথমে বলবো ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি নিম্নে বর্ণিত হলো, দিয়ে পয়েন্ট করছে অবস্থান। জম্মু ও কাশ্মীর সীমান্তের নাঙ্গা পর্বত থেকে নেপালের পশ্চিম সীমায় অবস্থিত কালী নদী পর্যন্ত বিস্তৃত অংশ পশ্চিম হিমালয়। ওকে, তারপর চলে আসছি ভূপ্রাকৃতিক বিভাগ। কি এই অংশের ভূপ্রাকৃতিক বিভাগ তিনটি, যথা কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় এবং কুমায়ুন হিমালয়। ওকে, চলে আসবো এবার এই বিভাগের প্রত্যেকটির বিবরণে। কাশ্মীর হিমালয়। কাশ্মীর হিমালয়ের আন্ডারে পয়েন্ট করব অবস্থান। কি এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট বলছে দুন। এই অংশে অনেক দুন ও উপত্যকা দেখা যায়, যেমন কাশ্মীর উপত্যকা, উধমপুর দুন ইত্যাদি। নেক্সট রয়েছে শিলা। এই অংশ প্রধানত বেলে পাথর ও শেল দিয়ে গঠিত। নেক্সট হ্রদ। হিমবাহ সৃষ্ট উলার, ডাল, নাগিন প্রভৃতি হ্রদ দেখা যায়। হিমবাহ সৃষ্ট হ্রদ এগুলোকে। তারপর বলছে পর্বত শ্রেণী। পূর্ব থেকে দক্ষিণে বিস্তৃত হয়েছে হিমগিরি ও জাস্কর পর্বতশ্রেণী। তারপর রয়েছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এখানকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কারাকোরাম পর্বতশ্রেণীর গডউইন অস্টিন বা কেটু। ব্র্যাকেটে উচ্চতা দিয়ে দিতে পারো ৮৬১১ মিটার। মালভূমি। এই অংশে রয়েছে ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ। ব্র্যাকেটে উচ্চতা দিয়ে দেবে ৪৩০০ মিটার। গিরিপথ। কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথ হলো জজিলা ও বানিহাল। ওকে, তারপর আমরা চলে আসবো পরের বিভাগটাতে, অর্থাৎ হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয়। দেখো, একইভাবে পয়েন্ট অবস্থান। হিমাচল প্রদেশে অবস্থিত অংশ হলো হিমাচল হিমালয়। নেক্সট পর্বতশ্রেণী। হিমাদ্রি বা উচ্চ হিমালয় এই অংশে অবস্থিত। উচ্চতা দিয়ে দেবে ৫০০০ থেকে ৬০০০ মিটার। পর্বতশ্রেণী। চারটি প্রধান পর্বতশ্রেণী হলো ধওলাধর, পীরপাঞ্চাল, নাগটিব্বা ও মুসৌরি। উপত্যকা। নাহুল, কুলু, কাংড়া প্রভৃতি পার্বত্য উপত্যকা এখানকার উল্লেখযোগ্য। নেক্সট রয়েছে পর্বতশ্রেণী। কি এই অংশের সবচেয়ে দক্ষিণে আছে শিবালিক পর্বতশ্রেণী। গড় উচ্চতা ৬০০ থেকে ১৫০০ মিটার। ওকে, তারপর চলে আসবো আমরা শেষ বিভাগটাতে, ৩ নাম্বার, কুমায়ুন হিমালয়। দেখো, একইভাবে অবস্থান কুমায়ুন হিমালয়ের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত হিমালয়ের অংশ। দুন উপত্যকা, দেরাদুন, কঠোরি, কোটালি, পাটালি, কোটা প্রভৃতি উল্লেখযোগ্য দুন ও উপত্যকা। পর্বতশৃঙ্গ। এই অংশের উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গগুলি হল গঙ্গোত্রী, নন্দাদেবী, কেদারনাথ, ত্রিশূল ইত্যাদি, যা তুষারাবৃত থাকে, বরফে ঢাকা থাকে। হ্রদ। সাততাল, ভীমতাল, নৈনিতাল প্রভৃতি উল্লেখযোগ্য। হিমবাহ। গঙ্গোত্রী, যমুনোত্রী উল্লেখযোগ্য, যা থেকে যথাক্রমে গঙ্গা নদী এবং যমুনা নদীর সৃষ্টি হয়েছে। গঙ্গোত্রী থেকে গঙ্গা নদী, যমুনোত্রী থেকে যমুনা নদী, ওই জন্য যথাক্রমে কথাটা কিন্তু এখানে উল্লেখ করো। ওকে, শেষে দেখো প্যারা চেঞ্জ করে ওই পয়েন্ট থেকে বেরিয়ে এসে বাইরে অন্যভাবে প্যারা করে লিখছি। পশ্চিম হিমালয় সামগ্রিকভাবে ভূমিধস ও বন্যার ঝুঁকি প্রবণ। নেক্সট বলছি, এখানে পূর্ব হিমালয়ের তুলনায় বৃষ্টিপাত কম হয়। নেক্সট আপেল, জাফরান, শুকনো ফল চাষ হয়। পর্যটন ও জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ। এছাড়া নেক্সট বলছি শাল ও অন্যান্য মিশ্র পর্ণমোচী বন দেখা যায়। ওকে, শেষে কিন্তু আমরা অবশ্যই চিত্র দিয়ে দেব। দেখো, চিত্রের মধ্যে এই অংশটা দেখালেই যদিও হবে, তাও আর একটু বিশেষভাবে দেখাতে গেলে এই যে কারাকোরাম অংশটা দেখিয়ে দিও, লাদাখ, দেরাদুন, পীরপাঞ্চাল, মানে বেশ কয়েকটা উল্লেখযোগ্য জায়গা আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হবে না বুঝতে। খুব ঝটপট রেডি করে নাও, খুব ইজিলি কয়েকবার পড়লেই হয়ে যাবে এবং চিত্রটা প্র্যাকটিস করে নেবে। তোমাদের ভারত থেকে কিন্তু ভারতের ম্যাপ আসে এবং বিভিন্ন জায়গায় দিতেই হবে, তার জন্য ভারতের ম্যাপটা একটু প্র্যাকটিস করে নেবে বারবার। ওকে, আরও এরকম অনেক কোশ্চেন লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।